আকাশের কড়া অপমান সহ্য না করতে পেরে তারা এবার গ্রাম ছেড়ে পালিয়ে গেল কলকাতায়। হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যা তারা সিরিয়ালে তোমরা এরকমটাই দেখতে পাবে। সন্ধ্যাকে যখন আকাশ খুঁজে পায় না, তখন আকাশ চারিদিকে খুঁজতে থাকে। তখনই সেই অটো ড্রাইভারের সাথে আকাশের দেখা হয়। আকাশ যখন সন্ধ্যার ছবিটা দেখায়, তখনই অটোওয়ালা জানায় যে সন্ধ্যাকে নিয়ে সে একটা গ্রামে গিয়েছিল, কিন্তু তারপর সন্ধ্যা কোনো একটা বাড়িতে ঢুকে যাওয়ার পর আর বেরোয়নি। তারপরে অটোওয়ালা ওখান থেকে ফিরে এসেছে। আকাশ জানতে পারে সেই গ্রামের কথা। আকাশ খুঁজতে খুঁজতে সন্ধ্যাকে খুঁজে পায়। সন্ধ্যাকে প্রায় মৃত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। ডাক্তার জানায় যে সন্ধ্যাকে এত খারাপ অবস্থায় এনে ভর্তি করেছে কেন, হয়তো সে নাও বাঁচতে পারে। তখন আকাশ তারাকে গিয়ে দোষ দেয়, বলে তোমার জন্যই এরকমটা হয়েছে। তুমি যদি সেদিন এরকম না করতে, আমাকে এসে জড়ি না ধরতে, তাহলে সন্ধ্যা জানতে পারতো না, আর এইরকম কোনো কিছুই ঘটতো না। তারা বলে কি বলছো আকাশ, আমার জন্য এরকম হয়েছে? আকাশ বলে হ্যাঁ, তুমি সবটা লুকোতে চেয়েছিলে না, আর তোমার জন্যই সব কিছু সন্ধ্যা জেনে গেছে, আর তার জন্যই তার আজ এই অবস্থা। তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তখন তারা মনে মনে ভাবে যে আমার জন্য আমার দিদির এই অবস্থা, আর আকাশও আমাকে ভুল বুঝছে। আকাশকে আমি এত ভালোবেসেছিলাম, কিন্তু সেই আকাশই আজ আমাকে ভুল বুঝছে। তারা ভাবে যে আমি এই গ্রাম ছেড়ে আমার সন্তানকে নিয়ে আমি কলকাতায় চলে যাব, যেখানে আমাকে আর আমার সন্তানকে কেউ খুঁজে পাবে না। আর মেজদি ভালো আছে কিনা সেটা আমি মাঠানের কাছ থেকেই খোঁজ নিয়ে নেব, আর আমি এই গ্রামে কোনোদিন ফিরবো না। এই বলে তারা হাসপাতাল থেকে পালিয়ে যায়। সো বন্ধুরা, প্রধান মশাইয়ের করা প্ল্যান কি তাহলে এবার ভেস্তে যাবে? তারার সাথে কি অঙ্কনের বিয়ে দিতে পারবে না, না প্রধান মশাই তারাকে খুঁজে এনে অঙ্কনের সাথে আবার বিয়ে দিয়ে দেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।